এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এরপর জাতীয় প্রেস ক্লাব ও তার কর্মস্থল এনটিভি কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে কিশোরগঞ্জে তাড়াইল উপজেলার গ্রামের বাড়িতে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। সব সীমান্ত পেরিয়ে অচেনা সীমান্তে সাংবাদিক সীমান্ত খোকন। কিশোরগঞ্জের তাড়াইলের দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের সন্তান চিরনিদ্রায় শায়িত হলেন শেকড়ের মাটিতেই। সীমান্ত খোকনের সবশেষ জানাজা অনুষ্ঠিত হয় তাড়াইলের দামিহা ইউনিয়নের হাছলা গ্রামে। গ্রামের মানুষ জানাজায় অংশগ্রহণ করে তার মাগফিরাত কামনা করেন। এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের এমন মৃত্যুতে শোকাহত তার পরিবার, এনটিভি পরিবারের সদস্য সহ সাংবাদিক সমাজ। বুধবার জানাজা ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয় তার মরদেহ। এ সময় শোকাবহ পরিবেশে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সাংবাদিক পেশায় দীর্ঘদিনের সহযোদ্ধারা। দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিলেন। লাস্ট মনে হয় ম্যানেজিং কমিটির ইলেকশনের জন্য যে পরিমাণ এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেছে, আমি মনে হয় দেখি নাই বাবাকে ওইরকম অবস্থায় আগে। তার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মেনে নেওয়া যায় না কোনোভাবে। এত একজন কর্তব্যনিষ্ঠ, অমায়িক, বন্ধুবৎসল, দায়িত্বশীল একজন তরুণ সাংবাদিককে আমরা হারিয়েছি। সীমান্ত খোকনের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ। সীমান্ত খোকন এনটিভি পরিবারের একজন সদস্য ছিলেন এবং আজকে আমরা আমার এনটিভির পরিবারের একজন সদস্যকে হারিয়েছি এবং আপনারাও আপনাদের বন্ধুকে হারিয়েছেন। উনি আর ফেরত আসবেন না, তারপরেও বলতে হয় সীমান্ত খোকন এনটিভিতে সবসময় থাকবেন, আমাদের মাঝেই থাকবেন। আর ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি অনুরোধ করব আপনারা ওনাকে মাফ করে দেবেন। পরে তার মরদেহ প্রিয় কর্মস্থল এনটিভির কার্যালয়ে নেওয়া হয়। এক যুগেরও বেশি সময় ধরে এই টেলিভিশনে কর্মরত ছিলেন সীমান্ত খোকন। তাকে এভাবে বিদায় জানাতে হবে মানতেই পারছিলেন না সহকর্মীরা। দ্বিতীয় জানাজায় এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ চ্যানেলের বিভিন্ন বিভাগের কর্মরতরা অংশ নেন। সকলের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে তারা কোনোভাবেই তার এই অসময় চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না। তিনি নামাজি মানুষ ছিলেন, ক্রিয়েটিভ মানুষ ছিলেন, সর্বোপরি তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তার রুহের মাগফিরাত দিক এবং দেশবাসীর জন্য আমরা তার জন্য দোয়া কামনা করছি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, তাড়াইল, কিশোরগঞ্জ।